আমার মেয়ের দিকে তাকাইলাম, মা আমি সহ্য করতে পারি না। চোখ ভরা স্বপ্ন নিয়ে যে মেয়েটি প্রতিদিন স্কুলে যেত, একটি সাধারণ জ্বর তার জীবনকে অন্ধকার খাঁচায় বন্দি করে দিয়েছে। দীর্ঘ 9টি বছর ধরে যেখানে বন্ধুদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানোর কথা, সেখানে আজ বিষণ্ণ বিছানায় শুয়ে দিন কাটছে এক কিশোরীর। নিয়তির এক নির্মম পরিহাসে ওলটপালট হয়ে গেছে একটি হাসি খুশি পরিবারের সব আনন্দ। মেয়ের চিকিৎসায় প্রবাসের সমস্ত জমানো টাকা ও শেষ সম্বল বিলিয়ে দিয়ে আজ নিঃস্ব অসহায় বাবা। অটোরিকশা চালিয়ে কোনো মতে সংসার টানলেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না তিনি। এর মাঝে নতুন সংকট, মুন্নির ডান হাতে ধরা পড়েছে একটি টিউমার। দ্রুত অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরো প্রায় 2 লাখ টাকা, যা জোগাড়ের কোনো পথই খোলা নেই পরিবারটির সামনে। আমার মেয়ে জন্মগতভাবে সুস্থ হয়েছিল। বয়স যখন 13 থেকে 14 বছর পরে ক্লাস 9ম শ্রেণীতে উঠছে, তখন থেকে আমার মেয়ে অসুস্থ। স্কুল থেকে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমত চোখে দেখতে পারে নাই, চোখে ঝাপসা ছিল। তারপরে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে পা অবশ হয়ে যায়, যেই থেকে আমার মেয়ে অসুস্থ। চিকিৎসা করার অনেক টাকা পয়সা নষ্ট করছি, এখন আমি একদম নিঃস্ব। আমার মেয়ের দিকে তাকাইলাম, মা আমি সহ্য করতে পারি না। হৃদয় বিদারক এই ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের। সেখানকার নুরুন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সানজিদ আক্তার মুন্নি 2017 সালে 5 আগস্ট স্কুল থেকে ফিরে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পর সে 2 পায়ের হাঁটার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। দেশ বিদেশে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। উল্টো পরিবারটি আজ পুরোপুরি নিঃস্ব। তো ছোটবেলা থেকে একসাথে স্কুলে যাইতাম, আমরা পড়াশোনা করতাম। তো একদিন স্কুল থেকে আসার সময় আর কি আপনার এই দুর্ঘটনা ঘটে। তারপর থেকে আর কি 8 বছর যাবত আজকে বিছনায়। আমার বুধ হওয়ার পর আমি দেখলাম মুন্নি আপু দীর্ঘদিন ধরে বিছনায় পড়ে রয়েছে। আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। আমি এখনো মাঝে মাঝে আইসা দেখি মুন্নি আপু বিছনায় পড়ে রয়েছে, লড়াচড়া করতে পারে না। তার আব্বা বিদেশ থাকা অবস্থায়ও বহুত চিকিৎসা করছে। এখনো দেশে আসার পর অটো চালায়া যেই টাকা ইনকাম হয় তার চিকিৎসার পিছনেই খরচ হচ্ছে। যারা সহৃদয়বান আছেন তারা যদি তার এই চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ান, তাহলে হয়তোবা আপনার এই সহযোগিতার কারণে, এই সহযোগিতার উসিলায় একটা মানুষ জীবনে সুস্থতা ফিরে পেতে পারে। চোখের সামনে মেয়ের এই করুণ দশা দেখে মা বাবার চোখের পানি আর শুকায় না। স্থানীয় প্রতিবেশীরাও বাকরুদ্ধ। এত কষ্টের মাঝেও মুন্নির চোখ জুড়ে আজও লেগে আছে সুস্থ হওয়ার এক অদ্ভুত মায়া। সে এখনো স্বপ্ন দেখে একদিন আবারও উঠে দাঁড়াবে, বন্ধুদের সাথে স্কুলে যাবে। কিন্তু তার সেই স্বপ্নের সামনে এখন মস্ত বড় দেয়াল, চরম অর্থ সংকট। আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, 10 বছরের মতন। আমি খুব সুন্দরভাবে সংসার চালাইছিলাম। বর্তমানে আমার মেয়ে অসুস্থতার কারণে আমার সংসারে অনেক রকমের টানাপোড়েন চলছে। আমি সংসার চালাইতে খুব কষ্ট হয়। দেশে আসার পরে কোনো রকমে আমার একটা অটো আছে, এটা চালাই, আমার সংসার চালাই। আমার মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ডাক্তার বলছে এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। একটি নিষ্পাপ মেয়ের সুন্দর ভবিষ্যৎ কি তবে কিছু টাকার জন্য এভাবেই শেষ হয়ে যাবে? মুন্নির চিকিৎসা সচল রাখতে বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন পরিবারটি। সবার একটু ভালোবাসায় হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবে মুন্নি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।